এর আগের ভিডিওতে আমরা কিভাবে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম এবং আমরা আমাদের ফায়ারবেস অ্যাকাউন্টের মধ্যে এসেও দেখছি যে ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কোডটা আমরা কোথায় লিখছি, আমাদের যে register.js ফাইলটা আছে সেখানেই কিন্তু আমরা এই কোডগুলা করার চেষ্টা করছি। তো এখন যদি আমাদের এই ইনফরমেশনগুলা, এই যে ইউজার যে ক্রিয়েট করলাম সেই ক্রিয়েটের ইনফরমেশনগুলা অন্য কোথাও দরকার পড়ে, সেই ইনফরমেশনগুলা লাইক হচ্ছে ধরেন আমাদের এখান থেকে ধরেন শেয়ার্ড ফাইলের মধ্যে ধরেন ন্যাপ বারের মধ্যে আমাদের সেই ইনফরমেশনগুলো দরকার। এখন আমরা সেই ইনফরমেশনগুলো কিভাবে পাবো? হ্যাঁ, পাওয়ার একটা সিস্টেম আছে ওই যে প্রপস ড্রিলিং করে, বাট আমরা যদি ইজিতে পেতে চাই তো আমরা এই জন্য কি করতে পারি, এই জন্য হচ্ছে আমরা এই যে জিনিসটাকে আমরা একটা কনটেক্সটের মধ্যে সেট করতে পারি, যাতে করে আমরা আমাদের ওভারঅল প্রজেক্টের মধ্যে যে কোনো কম্পোনেন্টের মধ্যে ইনফরমেশনের দরকার পড়লেই যাতে আমরা পেয়ে যেতে পারি। তো এই জন্য এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, রাইট? আমাদের যে ফায়ারবেসের টিউটোরিয়ালের যে প্লেলিস্ট আছে সেখানেও কিন্তু আমরা অলরেডি অনেকবার দেখার চেষ্টা করছি। আচ্ছা, তো এখন আমি একটা কনটেক্সটকে ক্রিয়েট করব, সেটা আমি কিভাবে করতে পারি? তো আমি কোথায় করব? এই যে আমার যে এসআরসি ফোল্ডারটা আছে এখানেই আমি একটা ফোল্ডার তৈরি করতে পারি, যেটির নাম দিতে পারি প্রোভাইডার্স, অর্থাৎ অ্যাস লাগাইলাম কারণ এখানে অনেকগুলো প্রোভাইডার্স থাকতে পারে। একটা প্রজেক্টের জন্য কিন্তু অনেক ধরনের ডেটা থাকে, ধরেন কিছু ডেটা আমার যে কোনো কম্পোনেন্টের মধ্যে দরকার পড়তে পারে, যেমন এই যে অথেন্টিকেশনের যে ডেটাগুলা এগুলা কিন্তু আমার যে কোনো কম্পোনেন্টের মধ্যে দরকার পড়তেই পারে। এই জন্য আমি প্রোভাইডার্স এইভাবে নাম দিলাম, বা অন্য কোনো প্রোভাইডারও এখানে থাকতে পারে অথেন্টিকেশন ছাড়াও। তো আমি এই প্রোভাইডার্সের মধ্যে গিয়ে আমি একটা ফাইল বানাবো। তো এই ফাইলের নাম কি দিতে পারি? আমি বললাম যে অনেকগুলো প্রোভাইডার থাকতে পারে, সেটা অথেন্টিকেশনের প্রোভাইডার হতে পারে, অন্য কোনো ডেটার প্রোভাইডার হইতে পারে। তো যেহেতু আমি অথেন্টিকেশনের প্রোভাইডার বানাবো এই জন্য আমি লিখতে পারি যে অথেন্টিকেশন লিখতে পারি, বা ছোট করে অথ লিখতে পারি। অথ লিখে আমি বলতে পারি এটা হচ্ছে অথের প্রোভাইডার, এটা জাস্ট প্রোভাইডার, অ্যাস না কিন্তু, জাস্ট একটা প্রোভাইডার, এটা জেএসএক্স। তো আমরা করলাম, করার পর আমরা RAFC করে একটা স্ট্রাকচার আমরা তৈরি করব, স্ট্রাকচার আমরা তৈরি করে নিলাম, এইভাবে আমি করলাম। আচ্ছা, এটা হয়ে গেল আমার একটা প্রোভাইডার, যেটা এসআরসি ফোল্ডারের আন্ডারে, এটা কিন্তু কম্পোনেন্টের আন্ডারে না, আমরা এইভাবে রাখলাম। ওকে, তো এখন আমার একটা প্রোভাইডার হয়ে গেছে। এখন মানে অথ প্রোভাইডার জাস্ট একটা কম্পোনেন্ট, এটা কিন্তু আর কিছু না। তো আমাকে কি করতে হবে? আমাকে একটা কনটেক্সট তৈরি করতে হবে। সো কনটেক্সট এখানে কিন্তু আমি বেশি একটা এক্সপ্লেন করব না যে কনটেক্সট কিভাবে কাজ করে না করে, এগুলো কিন্তু আমরা অলরেডি অনেকবার করছি, আমাদের রিঅ্যাক্টের প্লেলিস্টে করছি এবং হচ্ছে আমাদের ফায়ারবেস যে প্লেলিস্ট আছে সেখানে কিন্তু আমরা অনেকবার করছি। তো একটা কনটেক্সটকে তৈরি করার জন্য কি করতে হবে? ক্রিয়েট কনটেক্সট লিখতে হবে, লিখে আমি এন্টারে ক্লিক করলে এটা আমাদের অটো ইম্পোর্ট হয়ে যাবে। অটো ইম্পোর্ট কাজ না করলে আপনি ম্যানুয়ালি ইম্পোর্ট করে নেবেন, কই থেকে? রিঅ্যাক্ট থেকে। ওকে, ক্রিয়েট কনটেক্সট আমরা করলাম এইভাবে। তারপর এই কনটেক্সটের নাম কি, মানে কনটেক্সট তো এটা না, কি নাম দিব আমরা? কনস্ট্যান্ট, এটাকে নাম দিব যে মানে অথ, বড় হাতের, সবসময় কনটেক্সটের নামটা বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন, প্রথম লেটারটা, যে অথের কনটেক্সট। এইটা কিসের কনটেক্সট? অথের কনটেক্সট। অথ মানে অথেন্টিকেশনের কে আমরা ছোট্ট করে অথ বলতেছি, যে অথের একটা কনটেক্সট, অথেন্টিকেশনের কনটেক্সট। ওকে, আর ডিফল্ট ভাবে আমরা মান দিয়ে রাখবো নাল, যে আপাতত কিছু নাই, পরবর্তীতে আসবে। ওকে, আমাদের একটা কনটেক্সট তৈরি করা হয়ে গেল। আচ্ছা, তো আমাদের একটা কনটেক্সট হয়ে গেল। এখন এই যে অথ কনটেক্সট, আমাদের এই যে কনটেক্সটের নাম হচ্ছে অথ কনটেক্সট আমরা দিয়ে রাখছি, আর এটা হচ্ছে প্রোভাইডার কম্পোনেন্টের নাম। তখন আমাদের এই যে অথ কনটেক্সট, এই যে আমাদের ডিভ আছে না, এই ডিভটার মধ্যে রিপ্লেস করে আমাদের এই নামটা বসাইতে হবে। তো আমি এই জন্য কি করতে পারি? এখানে ক্লিক করে কিবোর্ডের অল্ট বাটনে চাপ দিয়ে ধরে রেখে এখানে আরেকবার ক্লিক করব, তো আমার কার্সরটা মাল্টি কার্সর হয়ে যাবে। তো আমি ডিভটাকে ক্লোজ করে দিলাম। এখন এখানে আমি লিখব অথ কনটেক্সট, মানে এই যে এই নামটাই, এখানে যে নামটা ছিল সেটা আমি এখানে লিখলাম। আবার আমি মাল্টি কার্সর করব, তারপর হচ্ছে এখানে একটা ডট দিয়ে বলবো যে অথ কনটেক্সট হচ্ছে প্রোভাইডার। ঠিক আছে, এই যে প্রোভাইডারের পিটা বড় হাতের, প্রোভাইডার। ওকে, আমরা দিয়ে দিলাম। এখন আমি মাল্টি কার্সরটাকে বাদ দিয়ে এই ওপেনিং ট্যাগের মধ্যে একটা স্পেস দিয়ে আমি ভ্যালু হিসেবে কিছু একটা দিতে পারি। এখন ভ্যালু হিসেবে আমার কাছে কিছু নাই আপাতত, ধরেন আমি একটা অবজেক্ট তৈরি করতে পারি। সো নাম লিখতে পারি কনস্ট্যান্ট, এটা হচ্ছে অথ মানে অথেন্টিকেশনের, ধরেন ইনফরমেশন, অথেন্টিকেশনের ইনফরমেশন, এরকম। আপাতত আমাদের এখানে কোনো ইনফরমেশন নাই,
তো সামনে ইনফরমেশন আসবে। এখন আমি এই যে অবজেক্ট, এই অবজেক্টের নাম হচ্ছে অথ ইনফরমেশন, অথেন্টিকেশন ইনফরমেশন, কপি করে এটার মধ্যে আমি দিয়ে দিব। ব্যাস, আমার হয়ে গেল। এখনো হয় নাই, কাজ বাকি আছে। তো এখন আমাদের কি করতে হবে? এখন হচ্ছে আমরা একটা কনটেক্সট তৈরি করলাম, কনটেক্সটের নাম দিলাম, আর এটাকে এক্সপোর্ট করতে হবে। অন্য কোথাও ইউজ করতে গেলে এক্সপোর্ট করতে হবে। আচ্ছা, আমরা এক্সপোর্টটা একটু পরে করতেছি। তো আমরা কি করলাম, এইটার মধ্যে একটা অবজেক্ট বানাইলাম, এখনো কোনো ডেটা নাই, যেটা সামনে আসবে ডেটা, বা আমি আপাতত কিছু একটা লিখতে পারি যে কিছু একটা, আচ্ছা থাকলো, আমি পরেই লিখতেছি। আর আমাদের এই যে অবজেক্টটাকে আমরা পাঠাই দিলাম এই অথ কনটেক্সটের মধ্যে প্রোভাইডার হিসেবে, ভ্যালু হিসেবে আমি পাঠাই দিছি। এখন এই যে আমাদের এটা কিন্তু এখনই কাজ করবে না, আমাদের এখানে কোথাও কাজ করবে না। আমরা ইন্সপেক্টটাকে বের করে রাখি যাতে করে এরর খাইলে আমরা দেখতে পারি। এটা এভাবে থাকলো। এখন আমাদের কি করতে হবে, এই যে আমাদের ওভারঅল প্রজেক্টটা হচ্ছে, আমরা যদি মেইনের মধ্যে যাই, এই যে এই অ্যাপটাই কিন্তু হচ্ছে আমাদের ওভারঅল প্রজেক্ট। দেখেন এখানে আমরা কি করছিলাম, রাউটার প্রোভাইডার দিয়ে, মানে রাউটার প্রোভাইডারের প্যাটের মধ্যে আমরা অ্যাপটাকে বা আমাদের প্রজেক্টটাকে রাখার চেষ্টা করছিলাম, যাতে করে আমরা এই মানে রাউটারটাকে সব জায়গায় ইউজ করতে পারি আমাদের প্রজেক্টের যে কোনো জায়গায়। এই জন্যই এই অ্যাপের বাইরে এটাকে আমরা র্যাপ করে দিছি। আমাদের রাউটার কই? আমাদের রাউটারে যদি আমরা গো টু ডেফিনেশনে যাই, এই যে আমাদের রাউটার, আমাদের পাথগুলা, ঠিক আছে? তো আমরা কি করছিলাম, র্যাপ করে দিছি। এখন আমরা কি করতে যাচ্ছি, আমরা একটা কনটেক্সট তৈরি করছি। আমরা চাচ্ছি আমাদের ওভারঅল প্রজেক্টের মধ্যেই, যে কোনো কম্পোনেন্টের মধ্যেই আমরা আমাদের এই কনটেক্সট থেকে ডেটা ইউজ করব। তো এই জন্য আমাদের এই অথ প্রোভাইডার দিয়ে আমাদের এই মেনটাকে র্যাপ করতে হবে। তো আমি এই সকল জিনিসকে কন্ট্রোল এক্স মেরে কাট করলাম। কাট করে এখন আমরা লিখতে পারি অথ প্রোভাইডার। এই যে চলে আসছে, এটাকে আমরা ইম্পোর্ট করে নেব। সো আমরা ক্লিক করলাম, ইম্পোর্ট করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে অথ প্রোভাইডার ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন আমি যেটা কন্ট্রোল এক্স মেরে কাট করছি, এটার প্যাটের মধ্যে আমি কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আগে কি ছিল, অ্যাপটা ছিল রাউটার প্রোভাইডারের প্যাটের মধ্যে। এখন এই রাউটার প্রোভাইডার এবং আমাদের অ্যাপ সকল কিছু আছে আমাদের অথ প্রোভাইডারের প্যাটের মধ্যে। তার মানে অথ প্রোভাইডারের প্যাটের মধ্যে সকল জিনিস আছে। এখন এই অ্যাপটাই তো আমাদের সকল জিনিস। এখন এই অ্যাপের মধ্যে যে কোনো কম্পোনেন্টের মধ্যে আমরা যে কোনো কনটেক্সটের ভিতর থেকে ডেটা শেয়ার করতে পারবো বা ইউজ করতে পারবো। ওকে, তো এখন দেখেন আরেকটা বিষয়, অথ প্রোভাইডারের প্যাটের মধ্যে এগুলো কি, চাইল্ড। এখন আমরা চাইল্ড হিসেবে অথ থেকে এখানে ডেটা ইউজ করব। সেটা কিভাবে? তো আমরা এখানে গিয়ে বলবো ডিস্ট্রাকচারিং করে যে চিলড্রেন, ঠিক আছে? চিলড্রেন মানে চিলড্রেনটা এই জন্য দিলাম যে আমাদের এইগুলো কি অথ প্রোভাইডারের চিলড্রেনই, তো প্যাটের মধ্যে যেগুলো থাকে চিলড্রেন। তো আমি অথ প্রোভাইডারটার থেকে চিলড্রেন হিসেবে ডেটা আমরা ইউজ করব, এই জন্য ডিস্ট্রাকচারিং করে চিলড্রেন লিখলাম। আর এই যে অথ কনটেক্সটের মধ্যেও আমি বলে দিব যে আমি চিলড্রেন হিসেবে ডেটাগুলাকে পাবো বা হচ্ছে ইউজ করবো, এরকম। ব্যাস, আমাদের হয়ে গেল। এখন আমি জাস্ট একটু টেস্টিং এর জন্য বলতে পারি, অবজেক্টের মধ্যে ধরেন নেম আছে, নেম হচ্ছে কিছু একটা, যেমন হিরো কিছু একটা। ওকে, এখন এটাকে কিন্তু আমরা আবার এই যে ভ্যালু হিসেবে অথ কনটেক্সটের মধ্যে পাঠাই দিছি। আবার আমাদের এই ওভারঅল অথ প্রোভাইডার যে কম্পোনেন্ট, এটা দিয়ে কিন্তু আমরা র্যাপও করে দিছি এই ওভারঅল প্রজেক্টটাকে। এখন আমরা চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এখন ধরেন আমি যদি ইউজ করতে চাই, আমাদের কোথায় ইউজ করব, ধরেন কম্পোনেন্টের মধ্যে, ধরেন শেয়ার্ডের মধ্যে যদি ফুটারের মধ্যে ইউজ করতে চাই বা ন্যাপবারের মধ্যে ইউজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ধরেন ন্যাপবারের মধ্যে যদি আমি ইউজ করতে চাই, তো আমি ধরেন এই জায়গার মধ্যে গিয়ে আমরা কনটেক্সটকে কি করছি, এখানে ক্রিয়েট করছি। এখন ইউজ করতে গেলে আমাদের কি করতে হবে, ইউজ কনটেক্সট লিখতে হবে। ইউজ কনটেক্সট এটা ইম্পোর্ট করতে হবে। দেখতে পাচ্ছেন যে ইউজ কনটেক্সট এই যে ইম্পোর্ট করা হয়ে গেছে। তো আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিলাম। তো এখন এই ইউজ কনটেক্সটের প্যাটের মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের কনটেক্সটের নাম কি, কনটেক্সটের নাম হচ্ছে অথ কনটেক্সট। তো আমি এই অথ কনটেক্সটকে এখানে ডাকবো যে অথ কনটেক্সট তুমি আসো, বাট আমরা পাবো না। কেন পাবো না? অথ কনটেক্সটকে এই জন্যই পাবো না, আমরা এটাকে বানাইছি বাট এটাকে আমরা এক্সপোর্ট করি নাই। তো আমরা এখানে গিয়ে বলবো যে আমরা এক্সপোর্ট করতে যাচ্ছি, করে দিলাম। এখন আমরা যে কোনো জায়গা থেকেই এই অথ কনটেক্সটটাকে ডাকতে পারবো। তো এখন যদি আমি এখানে লিখার চেষ্টা করি অথ কনটেক্সট, তাহলে এই যে দেখেন সাজেস্ট করছে। আমি এখন এন্টারে ক্লিক করব, তো এটা আমার ইম্পোর্ট করা হয়ে গেল। অটো ইম্পোর্ট কাজ না করলে আপনি এইভাবেই ইম্পোর্ট করে নেবেন। ওকে, আমরা ইউজ করলাম একটা কনটেক্সটকে, কনটেক্সটের নাম হচ্ছে অথ কনটেক্সট। এখানে অন্য কোনো কনটেক্সট থাকলে অন্য কোনো নাম দিয়ে আমরা ডাকতাম।
ওকে, আমরা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, সেটার নাম দিতে পারি ধরেন ইউজার ইনফো, কিছু একটা ইউজার ইনফো বা অথ ইনফো। ওকে, তো আমরা নাম দিতে পারি। এখন এই যে এইটাকে আমি যদি কনসোল লগে দেখার চেষ্টা করি, কনসোল ডট লগে যদি আমি ইউজার ইনফোকে দেখার চেষ্টা করি যে আমরা নামটা পাই কিনা, হিরো নামটা আমরা পাই কিনা, সেটা আমরা দেখব। তো এই জন্য হচ্ছে আমরা এখানে যাব, গিয়ে হচ্ছে আমরা একটা রিলোড করার চেষ্টা করব। সো আমরা দেখতে পারবো এই যে নেমের মধ্যে হিরো মানে একটা অবজেক্ট কিন্তু চলে আসছে। তার মানে আমরা খুব সুন্দরভাবে একটা অথ কনটেক্সটকে মানে একটা কনটেক্সটকে আমরা ক্রিয়েট করতে পারছি, কিছুই না। আরেকবার আপনি যদি রিভিশন দেন, আমরা জাস্ট একটা ক্রিয়েট কনটেক্সট করছি, ডিফল্ট মান হিসেবে দিয়ে দিছি নাল, পরবর্তীতে আমরা সেটাকে ফিল আপ করতেছি। আর এটার একটা নাম দিয়ে দিছি, যেহেতু অথেন্টিকেশনের কনটেক্সট হবে এটা, এই জন্য মিনিংফুল একটা নাম দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন। এটাকে এক্সপোর্ট করছি যাতে আমরা যে কোনো পেজ থেকে ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে কম্পোনেন্ট অথ প্রোভাইডার। এখানে আমরা কি করছি, এই রিটার্নের মধ্যে অথ কনটেক্সট দিয়ে দিছি, মানে এই যে আমাদের কনটেক্সটের নাম, এটার মধ্যে প্রোভাইডার ইউজ করছি। প্রোভাইডার হিসেবে কি করবে, সে প্রোভাইড করবে কি ভ্যালু, কি ভ্যালু আমরা যে যে ভ্যালুগুলো দেওয়ার চেষ্টা করব সেটাই সে ইউজ করবে, মানে প্রোভাইড করবে কি হিসেবে, চিলড্রেন হিসেবে। আর আমরা এই যে আমাদের অথ প্রোভাইডারকে আমাদের মেইন যেটা আছে, মেইনের মধ্যে ওভারঅল প্রজেক্টের উপরে আমরা র্যাপ করে দিছি, যাতে আমাদের এই কনটেক্সট থেকে যে কোনো ডেটা আমরা যে কোনো জায়গায় শেয়ার করতে পারি। তো হয়ে গেল। এখন এই যে আমরা রেজিস্টার পেজের মধ্যে এই রকম ভাবে কাজটা করার চেষ্টা করছি, আমরা এইভাবে করব না, আমরা এইভাবে করব না। আমরা কেটে দিলাম। ওকে, বাস আমরা কেটে দিলাম, কোনো এরর নাই। ইন্সপেক্টরটাকে ওপেন করে রাখি যাতে এরর খেলে আমরা সাথে সাথে ধরতে পারি। ওকে, কোনো এরর নাই। এখন আমি কি করব, আমাদের যে অথ প্রোভাইডার, এইখানে ধরেন এটার উপরে আমি গিয়ে এই জায়গার মধ্যে একটা ফাংশন আমি তৈরি করতে পারি। ফাংশনের নাম যে কোনো নাম আমরা দিতে পারি, ধরেন ক্রিয়েট ইউজার উইথ ধরেন পাসওয়ার্ড। ঠিক আছে, পাস দিয়ে দিলাম, ক্রিয়েট ইউজার উইথ পাস। ওকে, আমরা একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের নাম হচ্ছে ক্রিয়েট ইউজার উইথ পাস, মানে পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড এরকম। আর এটার মধ্যে আমরা কি করব, এটার মধ্যে আমরা ওই যে আমাদের যে রেজিস্টার পেজের মধ্যে আছে, কন্ট্রোল জেড মারলাম, চলে আসলে এই যে আমাদের ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড, যেটাকে আমরা ইম্পোর্টও করছিলাম ফায়ারবেস থেকে, এই কাজটাকে আমরা এইখানে না করে আমরা করব এই জায়গার মধ্যে। আমরা বলতে পারি ক্রিয়েট ইউজার এই যে নিচেরটা আমি যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে এটা আমার ইম্পোর্ট করা হয়ে গেছে ফায়ারবেস অথ থেকে। অটো ইম্পোর্ট কাজ না করলে আপনি যে এইভাবে ইম্পোর্ট করে নেবেন। কোথায় করছি আমরা, অথ প্রোভাইডারের মধ্যে। অথ প্রোভাইডার যে ফাংশন, সেটা যে আমাদের প্রোভাইডার কনটেক্সটের যে কম্পোনেন্ট, সেটার মধ্যে আমরা করছি। ওকে, করলাম। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। তো আমি যদি এই জায়গার মধ্যে যাই, সো ডকুমেন্টেশনে আমি যদি নিচের দিকে যাই, তাহলে সে কি করে, এই যে ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, সে তিনটা জিনিস নেয়, একটা হচ্ছে অথ নেয়, একটা ইমেল নেয়, একটা পাসওয়ার্ড নেয়। তো আমাদের এখানে কিন্তু অথও নাই, ইমেইলও নাই, পাসওয়ার্ডও নাই, বাট আমাদের এই যে এইখানে কিন্তু কি ছিল, ইমেল পাসওয়ার্ড, এই যেখানে ইমেল ছিল, এই যে পাসওয়ার্ড ছিল। অথটা যে কোনো জায়গা থেকে আমরা ইউজ করতে পারবো, কারণ আমাদের ফায়ারবেসের মধ্যে এই যে অথটাকে আমরা এক্সপোর্ট করে রাখছি অথ। তো আমরা অথটাকে কিন্তু এই জায়গার মধ্যে পাইতে পারি, আমাদের অথ প্রোভাইডারের মধ্যে অথটাকে আমরা পাইতে পারি। সো আমি গিয়ে যদি বলি অথ, চলে আসবে, এন্টার করলে এটা অটো ইম্পোর্ট করা হয়ে গেছে, বাট আমাদের ইমেল আর পাসওয়ার্ড কিন্তু এই জায়গার মধ্যে নাই। তো আমি এটা যেহেতু একটা ফাংশন, এই ফাংশনটাকে আমি এখান থেকে কপি করে এই যে এটার পরিবর্তে আমি এই জায়গার মধ্যে পাঠিয়ে দিতে পারি। অথ ইনফরমেশনের মধ্যে একটা অবজেক্ট আকারে আমি কি করতে পারি, এটাকে আমি পাঠিয়ে দিতে পারি। আমরা চাইলে একটা ফাংশনই কিন্তু অবজেক্টের মধ্যে পাঠাইতে পারি। আর আমাদের এই অথ ইনফরমেশন কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি এই জায়গার মধ্যে। তো আমি যদি এইটাকে এখানে পাঠিয়ে দেই, তাহলে আমরা কি করতে পারবো, যে রেজিস্টার যে আমাদের পেজটা আছে, এখানে আমি এইভাবে না করে আমি এটাকে কেটে দিলাম। এখন এই যে এখান থেকে যে আমি পাঠাইছি, নাম কি, ক্রিয়েট ইউজার উইথ পাস। ঠিক আছে, ক্রিয়েট ইউজার উইথ পাস এখানে আমি পাঠাই দিছি। তো আমি এখানে নিতে পারি। এখন নেওয়ার সিস্টেম কি, নেওয়ার সিস্টেম হচ্ছে আমি এই ফাংশনের মধ্যেই ধরেন এই জায়গার মধ্যে আমি নিতে পারি। এখন আমি কি কনটেক্সটকে ইউজ করব, যেমন এই যে ন্যাপবারের মধ্যে আমি কনটেক্সটকে ইউজ করছিলাম, এই যে এরকম ভাবে ইউজ কনটেক্সট। তো এটা আমাদের দরকার নাই, আমরা জাস্ট টেস্টিং এর পারপাসে দিছিলাম। আর এখান থেকে এই যে অথ কনটেক্সট, এটাকে আমরা সরাই দিলাম, ইম্পোর্ট করছিলাম ইউজ কনটেক্সট, এটাকেও আমরা সরাই দিলাম। ওকে, তো এখন আমরা এই রেজিস্টারের মধ্যে সেম কাজটাই করব, কনটেক্সটকে আমরা ইউজ করতে যাচ্ছি। ইউজ কনটেক্সট এটা আমাদের ইম্পোর্ট করতে হবে। তো আমরা ইম্পোর্ট করে নিলাম এই যে ইউজ কনটেক্সট।
ওকে, এখন এইটার মধ্যে কাকে আমরা ইউজ করব, ওই যে আমাদের অথ কনটেক্সট যে আছে, অথ কনটেক্সট আমাদের এই যে এই অথ কনটেক্সটকে আমরা ইউজ করব। তো আমরা করলাম এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, কনস্ট্যান্ট। তো এখানে ধরেন আমি নামটা পরে দিই, যেহেতু আমরা এইখান থেকে একটা অবজেক্ট পাঠাইতেছি, এখানে জাস্ট একটা ফাংশন মানে ডেটা আমরা পাঠাইতেছি, এখানে কমা দিয়ে দিয়ে আরও কিন্তু ডেটা ভবিষ্যতে আসতে পারে। তো আমি চাইলে এখান থেকে ডিস্ট্রাকচারিং করেও নিতে পারি। আমি এখানে এইভাবে করে আমাদের এটার নাম কি, এটার নাম হচ্ছে এই যে ফাংশনের নাম, এটা আমরা জাস্ট কপি করে এখানে পেস্ট করতে পারি। ব্যাস আমার এই ফাংশনটা এখানে চলে আসছে। এখন যখনই এটা এখানে চলে আসছে তখন কিন্তু আমি এটাকে ইউজ করতে পারবো। তখন আমি এই ফাংশনের নামটা বলবো ক্রিয়েট ইউজার উইথ পাস ফাংশন, মানে এই যে এই জিনিসটা, এটাকে আমি এখানে ফাংশন আকারে ইউজ করতে পারি। আমি এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মানে আগে যা করছিলাম তাই। এখন আমি এটার মধ্যে কি করব, এই ফাংশনকে কিন্তু আমরা কল করতেছি, রাইট? আমাদের ফাংশনটা এই জায়গার মধ্যে, ফাংশনটা এই জায়গার মধ্যে। তো এইটাকে কিন্তু আমরা এখান থেকে পাঠিয়ে দিছি, এখানে আমরা যেহেতু ইউজ করব, তো এই জন্য এটাকে আমাদের এখান থেকে রিটার্ন করতে হবে। সো মানে এখান থেকে আমরা বাইরে নিয়ে অন্য একটা কিছু করব, তাই না? এখান থেকে আমরা এটাকে বাইরে নিয়ে অন্য কোথাও কিছু একটা করবো, এই জন্য রিটার্ন করতে হবে এই ফাংশনটাকে, নাইলে কিন্তু কাজ করবে না। তো আমরা পাঠাই দিছি, তো যেহেতু রিটার্ন করে এখানে পাঠিয়ে দিছি, এখানে আমরা রিসিভও করতেছি। তো আমরা এখন বলতে পারি যে এই ফাংশনটা যখন আমরা কল করব তখন আমরা এখান থেকে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে দিব। তখন আমরা এখান থেকে ইমেইল কমা পাসওয়ার্ড পাঠাই দিব। তাহলে এই ফাংশনকে আমরা এই জায়গা থেকে কল করতেছি, যে register.js ফাইল থেকে কল করার সময় তখন আমি প্যারামিটার আকারে কি করতেছি, এখান থেকে ইমেইল আর পাসওয়ার্ড পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিলে তখন সে কি করবে, এই অথ প্রোভাইডার কম্পোনেন্টের মধ্যে এই যে এইখানে আমাদের নিতে হবে, সো ইমেইল কমা পাসওয়ার্ড। এখন আমরা জানি তিনটা জিনিস সে নেয়, একটা হচ্ছে অথ, একটা ইমেইল আর পাসওয়ার্ড। তো অথটাকে তো আমরা এখানে দিয়েই দিছি, এটাকে ইম্পোর্ট করে এই ফায়ারবেস থেকে যে কোনো জায়গা থেকে ইম্পোর্ট করতে পারবো। তো আমরা করছি, এটাকে করে অথটাকে নিয়ে নিছি। এখন আমাদের বাকি আর দুইটা জিনিস, ইমেইল আর পাসওয়ার্ড। তো ইমেইল পাসওয়ার্ড এই জায়গার মধ্যে কোথাও ছিল না, আমাদের ছিল রেজিস্টার পেজের মধ্যে। তো আমরা এই জন্য কি করছি, এটাকে রিটার্ন করে পাঠিয়ে দিছি এই যে এখান থেকে অথ ইনফরমেশনের মাধ্যমে। তারপর আমরা এইখান থেকে কি করছি, এই ফাংশনটাকে ডিস্ট্রাকচারিং করছি ইউজ কনটেক্সট থেকে নিয়ে। তারপর ফাংশনটাকে আমরা যখনই কল করব তখন ইমেইল আর পাসওয়ার্ড এই যে এই জায়গা থেকে আমরা পাঠিয়ে দিচ্ছি। তো এই জায়গা থেকে পাঠিয়ে দিলে এখানে আমরা রিসিভও করতেছি। তো যেহেতু আমরা রিসিভ করতেছি, তারপর অথের পরে আমাদের কি লাগে, অথের পরে আমাদের ইমেইল লাগে আর পাসওয়ার্ড লাগে। তো আমরা দিয়ে দিই। এখন কিন্তু আমাদের কাছে যে ইমেইল আছে এখানে আসতেছে, আবার পাসওয়ার্ডও আছে। তো আমরা কমা দিয়ে পাসওয়ার্ড ইমেইল দুইটাকে আমরা বসাই দিলাম, ব্যাস আমার কাজ হয়ে গেল। তো এখানের কাজ এতটুকুই। আবার এইখানে গিয়ে আমরা কি করতে পারি, ওই যে আগের বারের মতো ডট দেন করতে পারি। ডট দেন আমরা একটা কি পাবো, রেজাল্ট পাবো। ঠিক আছে, রেজাল্ট পাবো। আর এরর খাইলে আমরা কি করতে পারি, ডট ক্যাচ করতে পারি। ঠিক আছে, এরর খাইলে আমরা ডট ক্যাচ করতে পারি, ইয়ার নাম দিতে পারি। সো আমরা দিলাম। তারপর হচ্ছে আমরা কনসোল ডট এররের মাধ্যমে আমরা সেই এররটাকে শো করাইতে পারি। সো আমরা এই ইয়ারটাকে শো করাইতে পারি, বা হচ্ছে আমরা বলতে পারি যে এরর কিছু একটা কমা দিয়ে ইয়ারটাকে আমরা এররটাকেও দেখাইতে পারি। ঠিক আছে, তো আমি অল্টার শিফট এফ বাটনে প্রেস করলে লাইনটা ঠিক হয়ে যাবে। ব্যাস ওই একই কাজটাকে আমরা জাস্ট কি করতেছি, একটু ঘোরায় করতেছি। এখন এই রেজাল্টের মধ্যে থেকে আমরা কি পাবো, সো আমরা ধরেন কনস্ট্যান্ট ইউজার পাবো। ঠিক আছে, রেজাল্টের মধ্যে থেকে আমরা ডট ইউজারকে আমরা এক্সট্রাক্ট করে নিব, ব্যাস হয়ে গেল। এখন আমি কনসোল লগে করে দেখতে পারি, কনসোল ডট লগ এই ইউজারকে যদি আমি কনসোল লগ করার চেষ্টা করি, তাহলে আমরা যদি এখানে যাই রিলোড করি কোনো এরর আসছে কিনা দেখার জন্য, না কোনো এরর নাই। আর আমাদের দুইজন ইউজার আছে। এখন আমি আরেকজন ইউজার এখানে বাড়াইতে পারি। তো আরেকজন ইউজার এখানে বানানোর জন্য আমি কি করতে পারি, নেমের মধ্যে লিখতে পারি ধরেন রনি কিছু একটা, যেমন কোলম্যান। ঠিক আছে, রনি কোলম্যান। আর পাসওয়ার্ড হচ্ছে ধরেন রনি @roni.com। আর পাসওয়ার্ড হচ্ছে আমরা দিয়ে দিলাম 123456।
সো আমরা একটু দেখতেও পারি, দেখে নিলাম। এখন যদি আমি ক্লিক করি রেজিস্টার, আচ্ছা চেক বক্স, এটাকে আমাদের চেক করতে হবে। রেজিস্টারে ক্লিক করলাম, ব্যাস এই যে আমাদের কনসোলের মধ্যে একটা ইউজার তৈরি করা হয়ে গেছে। আর আমি যদি এখানে রিলোড করি, ব্যাস এই যে রনি নামের একজন ইউজার তৈরি করা হয়ে গেছে। তো এখানে কিছুই না, আমরা কি করলাম, আমরা রেজিস্টার পেজে আগে যা করছিলাম তাই করছি, কিন্তু একটু ঘোরায় করার চেষ্টা করছি, কারণ আমাদের এই ইউজারের ইনফরমেশনগুলো আমাদের এই ওভারঅল প্রজেক্টের অন্য কোথাও লাগলেও লাগতে পারে। এই জন্য আমরা কি করছি, এটাকে একটা কনটেক্সটের মধ্যে দিয়ে ইউজ করছি। আমরা প্রথমে একটা কনটেক্সট তৈরি করছি ক্রিয়েট কনটেক্সট দিয়ে, যেটাকে আমরা ইম্পোর্ট করছি ডিফল্ট মান হিসেবে নাল। আর এটার একটা নাম দিয়ে দিছি, যে কোনো নাম দেওয়া যায়। আমি মিনিংফুল নাম দিছি যে অথ কনটেক্সট, অর্থাৎ অথেন্টিকেশনের কনটেক্সট, এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে। এক্সপোর্ট করে দিছি যাতে আমরা যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারি। আর আমাদের এই কম্পোনেন্টের নাম হচ্ছে অথ প্রোভাইডার, অর্থাৎ অথেন্টিকেশনের প্রোভাইডার। এখানে এই প্রোভাইডার ফোল্ডারের মধ্যে আরও কোনো প্রোভাইডার, অথেন্টিকেশনের প্রোভাইডার ছাড়াও অন্য কিছু ডেটা আমাদের থাকতে পারে, ঠিক আছে। তারপর আমরা কি করলাম, তারপর হচ্ছে আমরা এইখান থেকে যে রিটার্ন করে দিলাম আমাদের অথ কনটেক্সটটাকে প্রোভাইডার হিসেবে, ভ্যালু হিসেবে আমরা দিয়ে দিছি এখান থেকে একটা অবজেক্টকে। সেই অবজেক্টের প্যাটের মধ্যে আরও অনেক কিছু ফাংশন থাকতে পারে, আরও অবজেক্ট থাকতে পারে, অ্যারে থাকতে পারে, যে কোনো ডেটাই থাকতে পারে। তো আমরা আবার কি করছি, আমাদের যে মেইন JSX ফাইলটা আছে, এইখানে আমাদের অ্যাপকে প্রথমে আমরা রিঅ্যাক্ট রাউটার দিয়ে র্যাপ করছিলাম, এখন আমরা আমাদের অথ প্রোভাইডারের দিয়ে র্যাপ করে দিলাম, যাতে এটার প্যাটের মধ্যে আমাদের কি আছে, এই অ্যাপের মধ্যে ওভারঅল প্রজেক্টের মধ্যে আমরা অথ প্রোভাইডার থেকে যে কোনো ডেটা পাঠাইতে পারি। কি হিসেবে, অথ প্রোভাইডারের চিলড্রেন হিসেবে। তো আমরা এখানে কি করছি, এই যে চিলড্রেন দিয়ে দিছি, চিলড্রেন হিসেবে আমরা নিব, এবং এই যে চিলড্রেন আমরা দিয়ে দিছি প্যাটের মধ্যে, ঠিক আছে, চিলড্রেন হিসেবে আমরা ইউজ করতে পারবো। তারপর আমরা একটা ফাংশন তৈরি করলাম, নাম যে কোনো নাম দেওয়া যায়, আমি মিনিংফুল নাম রাখছি ক্রিয়েট ইউজার উইথ পাস, অর্থাৎ ইমেইল পাসওয়ার্ড দিয়ে আমরা একটা ইউজারকে ক্রিয়েট করব। তারপর আমরা কি করছি, এই ফাংশনের মধ্যে ওই যে ফায়ারবেসের জিনিসটা, ফাংশনটাকে আমরা কল করছি ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, যেটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো সে কি নেয়, সে তিনটা জিনিস নেয়, আমরা দেখছিলাম অথ নেয়, ইমেল, পাসওয়ার্ড নেয়। তো অথ তো আমাদের এই ফায়ারবেসের মধ্যে আমাদের এক্সপোর্ট করাই আছে, আমরা এটাকে যে কোনো ফাইল থেকেই আমরা কল করলে অথটাকে পেয়ে যাব, ইম্পোর্ট করতে হবে শুধুমাত্র। তো আমরা ইম্পোর্ট করে এই অথটাকে পেয়ে গেছি, কিন্তু আমাদের কাছে ইমেল আর পাসওয়ার্ড এই ফাংশনের মধ্যে ছিল না, এই কম্পোনেন্টের মধ্যে ছিল না, ছিল আমাদের রেজিস্টারের মধ্যে। তো এই জন্য আমরা কি করছি, এই যে ফাংশনটাকে আমরা পাঠিয়ে দিছি এখান থেকে, এখানে পাঠিয়ে দিছি, আমরা রেজিস্টারের মধ্যে গিয়ে আমরা বলছি যে আমরা ইউজ কনটেক্সট দিয়ে সেই কনটেক্সটটাকে ইউজ করতে যাচ্ছি, অথ কনটেক্সটটাকে। তারপর সেটার মধ্যে থেকে আমরা ডিস্ট্রাকচারিং করে সেই ফাংশনটাকে আমরা নিছি, যেটা আমরা ওইখান থেকে পাঠিয়েছিলাম। তারপর যখন আমরা ওই ফাংশনটাকে এখানে কল করতেছি, যখন কল করতেছি, কল করার সাথে সাথে আমাদের এই জায়গার মধ্যে ইমেল পাসওয়ার্ড ছিল ফর্মের মধ্যে থেকে, যেগুলো আমরা ধরে রাখছিলাম, সেটাকে আমরা কল করার সাথে সাথে ইমেল আর পাসওয়ার্ডকে পাঠিয়ে দিচ্ছি। যখনই আমরা পাঠিয়ে দিচ্ছি তখন কিন্তু আমরা এখানে রিসিভ করতে পারতেছি ইমেল পাসওয়ার্ড দিয়ে। তো কল করার সময় কিন্তু আমাদের কাছে ইমেল আর পাসওয়ার্ড আসতেছে, তখন আমরা এই অথের পাশে ইমেল আর পাসওয়ার্ডকে বসাই দিছি। আর এটাকে যেহেতু আমরা বাইরে অন্য জায়গায় কিছু একটা করব, এই জন্য আমাদের এখান থেকে রিটার্ন করতে হবে। তো আমরা করছি, তারপর ফাংশনটাকে আমরা এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছি ওই যে কল করার সময়, তারপর ডট দেন রেজাল্ট অ্যারোর খেলে ক্যাচ আমরা করতেছি, ঠিক আছে। তো একটু প্যাচাপেচি হয়েছে, তবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু হয়ে যায়। আর আপনি এখানে না বুঝলে কিন্তু আমাদের ফায়ারবেসে কিন্তু একটা টিউটোরিয়াল আছে, সেখানেও আমরা দেখাইছি, বা আমাদের রিঅ্যাক্টের একটা প্লেলিস্ট আছে, সেখানেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে কনটেক্সট কিভাবে কাজ করে। ব্যাস এটা আমাদের হয়ে গেছে। এখন এই ভিডিওটা এখানেই থাকলো, এর পরের ভিডিওতে আমরা লগ ইন এবং হচ্ছে আরও কিছু নিয়ে কাজ করব, এবং সেগুলো হচ্ছে আমরা এইটার মধ্যেই করার চেষ্টা করব। এখান থেকে আমরা জাস্ট পাঠিয়ে দিব এখান থেকে, ঠিক আছে। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।